বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হবে, শুধু তাই নয় রহমত নাজিল হবে, মর্যাদা বৃদ্ধি পাবে, টেনশন দূর হয়ে যাবে। এরপরে মদিনার নবী বলেন, উম্মত হাসরের ময়দান যখন কায়েম হবে, হাদিস, হাসরের ময়দান যখন কায়েম হবে 12 সূর্যের তাপ মাথার উপরে এমন ভাবে পড়বে, মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করতে থাকবে, মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে, একবার এদিকে যাবে আবার ওইদিকে যাবে, পাগলের মতন দৌড়াদৌড়ি করবে। কারো পায়ের হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, শরীরের গাম, কারো বুক পরিমাণ হবে, কারো কোমর পরিমাণ হবে। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত রে, আমার উম্মত, এই কঠিন হাসরের ময়দানের মধ্যে যখন মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, আমি নবী ঘোষণা করে দিলাম, আমার যে উম্মত বেশি বেশি আমি মদিনার নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আমি নবী বেশি দূরে থাকতে দিব না, ওই উম্মতটা আমি নবীর কাছাকাছি অবস্থান করবে। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে কেন সুবহানাল্লাহ। নবী বলে, ইন্না আউলান নাস ইয়াউমাল কিয়ামা, ইন্না আউলান নাস ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি হাসরের ময়দানে একমাত্র আমি নবীর নিকটবর্তী থাকবে যে ব্যক্তি আকসারুহুম আলা আলাইহি সালাওয়াতা, যে ব্যক্তি বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে, ওই ব্যক্তি আমি নবী